অ্যাঞ্জেল, মাত্র তো ১টা বাজে। যাবো তো সেই সকালবেলা। এখনো অনেক সময় আছে। তুমি কাজ করো, তুমি ঘুমিয়ে যাও। আদিল নূরকে বুকের ওপর নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তাকে ঘুম পাড়ানোর উদ্দেশ্যে। এভাবে একসময় আদিল আবারও গভীর ঘুমিয়ে তলিয়ে যায়। কিন্তু নূরের চোখে তো ঘুমই আসে না। সে আদিলের বুকে মাথা রেখে পিটপিট করে তাকিয়ে থাকে। মিনিট ৫ পর আবারও আদিলকে ডাকলো নূর। আদিল তো ঘুমো ঘুমো ঢুলু ঢুলু চোখে অনেক কষ্টে আবারও তাকালো। নূর তখন আবারও জিজ্ঞেস করলো, হিরো, কটা বাজে? আমরা কখন যাব? আদিলের তো করুণ অবস্থা। এভাবেই নূর একটু পর পর জিজ্ঞেস করছে, আর আদিল ঘুমের ঘোরেই হুহা জবাব দিচ্ছে। ভোর রাতের দিকে আদিল আর নূরের ডাকে সাড়া দেওয়ার শক্তি পেল না। আদিলের কোনো সাড়া না পেয়ে নূর এবার আদিলের মুখের উপর ঝুঁকে হাতে আঙ্গুল দিয়ে আদিলের চোখের পাতা দুটো টেনে তুলল। তারপর বলল, এই হিরো, হিরো, আর কতক্ষণ লাগবে সকাল হতে? এভাবেই বেচারা আদিলের সারাটা রাত নূরের অত্যাচারে বরবাদ হয়ে গেল। ভোরের আলো ঘরে পৌঁছতে নূর লাফিয়ে ওঠে বিছান থেকে। দুই হাতে আদিলকে ধাক্কাতে ধাক্কাতে উৎসুক কণ্ঠে বলল, এই হিরো, হিরো, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। মামার বাড়ি যাব না? বেচারা আদিল উঠবে কি করে? সারা রাত ঘুমাতে না পেরে এখন চোখ খোলার ক্ষমতা পাচ্ছে না সে। যেন আটার মতো লেগে আছে চোখের পাতা দুটো। নূর তো সজোরে ঠেলেই যাচ্ছে আর বলছে, এই হিরো, হিরো, ওঠো না কেন? আর কত ঘুমাবে? এত ঘুমায় মানুষ? ওরা সবাই আমাদের রেখে চলে যাবে মামার বাড়ি। আরে ওঠো না হিরো। নূরে এমন এলোপাতাড়ি ধাক্কাধাক্কির ঠেলায় বেচারা আদিল তো একসময় বিছানা থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। পড়ে গিয়ে ধরপড়িয়ে চোখ খুলে এলোমেলোভাবে তাকালো সে। বুঝে উঠতে পারল না তার সাথে ঘটনাটা কি। বুঝতে পারল যখন নূর ওর সামনে এসে তাড়া দিয়ে বলল, আরে এখন আবার বসে রইলে কেন? তুমি না অনেক আলসে হয়ে গেছো হিরো? এত কেউ ঘুমায়? আমার মতো একটু কম ঘুমানো শেখো। আদিল তখন অসহায় হেসে বলল, তোমার মতো কি আর আমার হওয়ার ক্ষমতা আছে অ্যাঞ্জেল? তুমি তো একটাই পিস দুনিয়াতে। প্রতি উত্তরে তখন নূর বলল, আরে এসব ছাড়ো তো তুমি। তুমি আগে ওঠো জলদি। আমরা মামার বাড়ি যাবো না? তাড়াতাড়ি রেডি হও। বলতে বলতে নূর আদিলের হাত ধরে টেনে তুলতে চাইল তাকে। আদিল তখন নিজেই উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল নূরকে, মামার বাড়ি? কোন মামার বাড়ি? তখনই নূর বলল, আরে তুমিই তো কাল বললে আমরা মামার বাড়ি যাব। মাথা নেড়ে হাসল আদিল। তার নূর পাখিটা আবারও শব্দ গুলিয়ে ফেলেছে। খামার বাড়িকে বলছে মামার বাড়ি। তার নূর পাখিটা কিউটের ডিব্বা। নূরের তোড় জোরে আদিল সহ সকলেই সকাল সকাল রেডি হয়ে বের হলো বাসার বাইরে। নূর অতি উৎসাহিত হয়ে সবার আগে নাচতে নাচতে বেরিয়ে এলো বাড়ি থেকে। আর তার পিছে পিছে আদিল, বিহান আর হিয়াও এলো। বাড়ির বাইরে এসে দেখলো আবির গাড়ির ওপর বসে তবলা বাজানোর মতো করে দুই হাত গাড়ির সাথে বাজাচ্ছে। নূর তো হাসি মুখে ওর সামনে গিয়ে বলল, আরে দেবর, তুমি ওখানে কি করছো? বিহান তখন এগিয়ে এসে বলল, আরে আরে ভাবি, ও তো নতুন বিজনেসে প্র্যাকটিস করতেছে। নূর তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের বিজনেস? বিহান তখন প্রত্যুত্তর করলো, গান গাইয়া গাইয়া ভিক্ষা চাউনের বিজনেস। বিহানের কথায় হেসে দিল সবাই। আবির ঋষিমণিদের মতো ভঙ্গি করে তখন বলল, এই দুনিয়াতে সবাই আমরা ভিক্ষুক করে পাগলা। একজনের এক এক রকম জিনিস দানে ভিক্ষা চায়। মাইয়া আবিরের পাওয়া ভিক্ষা চায়, মাইয়ার বাপেরা আবিরকে সরানোর ভিক্ষা চায়। এই যেমন বিহান তার বউয়ের হাত থেকে বাঁচার জন্য ভিক্ষা চায়। দুনিয়াটা এক ভিক্ষার কারখানা, বুঝলি? বিহান তখন চোখ কুচকে বলল, ওই হালা কস কি? আমি আমার বউয়ের কাছ থেকে বাঁচুম কেলা? আমি তো তার জালে আরো বেশি করে থাকতে চাই। বলেই হিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ মারল বিহান। কিন্তু বিপরীতে হিয়ার চোখ গরম করে তাকায়। নূর আবারও তাকাতা দিয়ে বলল, আরে চলো এখন, মামার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আমি তখন ঝট করে এক লাফ দিয়ে নিচে নেমে দাঁড়িয়ে চকিত কণ্ঠে বলল, কি? মামার বাড়ি? আমরা মামার বাড়ি যাচ্ছি? নূর তখন বলল, হ্যাঁ, আমরা তো মামার বাড়ি যাচ্ছি। আবি তখন শোকাহত ভঙ্গিমায় মেলোড্রামা করে বলল, ধোকা, ধোকা হয়েছে আমার সাথে। এই মাসুম নাদান বাচ্চা ছেলেটার সাথে এভাবে ধোকা করতে পারলি তোরা? খামার বাড়ি যাওয়ার স্বপ্ন দেখিয়ে এখন আবার মামার বাড়ি নিয়ে যাচ্ছিস? এত বড় ধোকা দেওয়ার আগে তোদের কিডনিতে বাঁধলো না? আমি আমি নেকা কান্না নাটক করতে লাগলো আবির। পরপরই বলল আবারও, বাই দা ওয়ে ভাবি, তোমার মামার বাড়িতে সুন্দরী বোনের দলবল আছে নাকি? না মানে তাহলে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম, তাই আর কি। আদিল তো বিরক্তকর সুরে তখন বলল, আরে ইডিয়েট, নূর খামার বাড়ির কথাই বলেছে, চল এখন। তখনই আবির বলল, ও আচ্ছা, আগে বলবি তো। হ্যাঁ হ্যাঁ, চলো ভাবি, মামার বাড়ি যাই।
তবে সবাই হেসে দিয়ে গাড়িতে উঠলো। আদিল ড্রাইভিং সিটে আর আবির তার পাশে সিটে বসলো। নূর, বিহান আর হিয়া পেছনের সিটে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো সবাই। সবাই মিলে হই হুল্লোড় আর মজা করতে লাগলো। আদিল একটা চিপসের প্যাকেট বের করে নূরকে দিল খেতে। বেড়াতে যাওয়া আনন্দে সকালে খায়নি তার অ্যাঞ্জেলটা। নূর প্যাকেট খুলে চিপস খাওয়া শুরু করলো। বাকিদেরকেও তার চিপস অফার করলো। আবির নিল কয়েকটা। বিহান না করলো, বলল সে খাবে না। তা শুনে আবির তখন দুষ্টুমি করে বলল, হ্যাঁ হ্যাঁ, তা খাবি কেন? এখন তো লিপস্টিকই তোর একমাত্র খাবার, ওইটা ছাড়া আর কিছু মুখে ধরবে? আদিল পাশ থেকে চোখ গরম করে তখন বলল, শাট আপ ইডিয়েট। তোর আছে এখানে, তা মাথায় আছে তোর? বিহানও তখন বলল, তা থাকবো কেমনে, হালার মাথায় তো খালি আজাইলা ভরা, পচা গেছে গাপুরা। হিয়া বেচারি এদিকে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। আবিররা আসলেই খুব বাজি, কিন্তু নূর বুঝতে না পেরে বলল, লিপস্টিক আবার খাওয়া যায় নাকি? আবির জবাবে তখন বলল, হ্যাঁ যায় ভাবি, শুধু ছেলেরা খেতে পারে। নূর তখন উৎসুক হয়ে বলল, তাই? হিরো, তুমিও তাহলে খাবে লিপস্টিক? কেসে উঠল আদিল নূরের কথায়, আর বাকিরা তো হেসে গড়াগড়ি। আবির আদিলের উদ্দেশ্যে তখন বলল, বলো না হিরোজি, তুমি কবে খাবে লিপস্টিক? আদিল তখন কটমটের চোখে তাকালো আবিরের দিকে। আবির আবারও হেসে দিল। আদিল নূরের উদ্দেশ্যে তখন বলল, অ্যাঞ্জেল, আবি মজা করছে, ওর কথায় কান দিয়ে না। নূর তখন বলল, ও আচ্ছা। এবার আবির মিউজিক সিস্টেমে গান প্লে করলো। বসে বসেই নাচতে লাগলো সবাই। এভাবে আনন্দ উল্লাসের মাঝেই ওরা খামার বাড়ি পৌঁছালো। গাড়ি থেকে একে একে নামলো সবাই। নূর তো চারিপাশটা বিস্ময় ভরা নজরে দেখছে শুধু। অনেক বড় এরিয়া জুড়ে নিয়ে এই খামার বাড়িটা। চারপাশে গাছগাছালিতে ভরা এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এখানে। আদি নূরের কাছে এসে এক হাত কাঁধে রেখে তারপর জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, পছন্দ হয়েছে তোমার অ্যাঞ্জেল? নূর তো প্রফুল্ল চিত্তে হাসি মুখে বলল, অনেক পছন্দ হয়েছে হিরো, অনেক সুন্দর মামার বাড়ি। আদিল তখন বলে উঠল, আচ্ছা চলো আগে ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর ভালো করে ঘুরে দেখবে। নূর তখন বলল, না, আমি এক্ষুনি দেখব, আমাকে আগে দেখাও না হিরো। আদিল তখন বলল, জার্নি করে এসেছো, একটু রেস্ট করো, তারপর না হয় দেখো। নূর তো জেদ করে বলল, না না না, আমি এক্ষুনি দেখব, দেখবো মানে দেখবো। আদিল তখন বলল, আচ্ছা বাবা ঠিক আছে, চলো দেখাচ্ছি। আদিল নূরকে নিয়ে ঘুরে ঘুরে খামার বাড়িটা দেখাতে লাগলো। সাথে আবির, বিহান আর হিয়াও দেখছে। খামার বাড়ি এক সাইডে শুধু নানা রকমের পশু পাখি রাখা আছে। এদের দেখাশোনার জন্য লোকও আছে। নূর তো সেসব দেখে ভীষণ খুশি। আনন্দিত মনে এদিক ওদিক আত্মহারা হয়ে ছুটতে লাগলো সে, আর পশু পাখিগুলোর সাথে খেলতে লাগলো। আদিল তার অ্যাঞ্জেলে খুশি দেখে তৃপ্তির হাসি হাসছে। এই খামার বাড়িতে ঘোড়া আস্তাবলও রয়েছে। তার সামনে ঘোড়া দৌড়ানোর জন্য বিশাল ঘেরা মাঠও রয়েছে। ঘোড়া দেখাশুনো কর্মকর্তাদের সাথে আদিল কুশল বিনিময় করল। জানতে চাইল ঘোড়া সহ সব প্রাণীর যত্ন ঠিকমতো হচ্ছে কিনা। তবে সমস্ত কর্মী জানালো সবই ঠিক চলছে। আদিল ওর পছন্দের ঘোড়াটির কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ঘোড়াটির গলায় হাত বুলিয়ে দিল। ঘোড়াটিও অনুগত স্বরূপ মাথা নাড়ালো। এটা আদিলের সবচেয়ে পছন্দের ঘোড়া। ছোট থেকে তার বন্ধুত্ব। আদিল ঘোড়াটির নামও দিয়েছে সহমেদ। আদিল সহমেদের গলা মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছিস সহমেদ? তুই তো আরো হ্যান্ডসাম হয়ে গেছিস দেখছি। আবির তখন পাশ থেকে বলল, আরে সহমেদ ঘোড়াদের আবির হতে চাই বুঝলি, সব ঘোড়াগুলোর সাথে রঙলীলা করবে সে। সাথে সাথে আদিল হেসে উঠল। বিহান তখন বলল, আজকাল সরমেশ সারওয়ানিক করবি না? অনেক দিন হইল তো সহমেশকে নিয়ে স্বাভাবিক করিস না তুই। নূর উৎসুক কণ্ঠে তখন বলল, আরে পা, তুমি ঘোড়ায় চড়ে দৌড়াতে পারো হিরো? আমিও উঠবো, আমাকেও নেও না। আদিল তখন বলল, উঠবে তুমি? আচ্ছা এসো। আদিল নূরের কোমর ধরে উঁচু করে তাকে ঘোড়ার ওপর বসালো। তারপর নিজেও নূরের পিছনে উঠে বসলো। নূরের দুই পাশ দিয়ে দুই হাত সামনে নিয়ে ঘোড়ার লাগামে দড়ি ধরল। আদিলের মাথা তখন নূরের কাঁধে। ওভাবে ঘোড়া দৌড়ানো শুরু করলো আদিল। প্রথমে একটু আস্তে আস্তে চালালো যাতে নূর ভয় না পায়। নূরের ভীষণ মজা লাগছে। নূর আদিলকে বলল আরো জোরে চালাতে। আদিল ঘোড়া দৌড়ানো স্পিড বাড়ালো। জোরে জোরে ঘোড়া দৌড়াচ্ছে। নূর তো আনন্দিত মনে খিলখিল করে হাসছে। তার সাথে দু হাত দিয়ে তালি বাজাচ্ছে। নিজেকে এখন রূপকথার রাজকুমারী মনে হচ্ছে। আর আদিল তার রাজকুমার। আর এই ঘোড়া হলো পক্ষীরাজ ঘোড়া। তার রাজকুমার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে নিয়ে যাচ্ছে তাকে। অনেক আনন্দ লাগছে নূরের।
আবির তখন ওর ক্যামেরা বের করে তাদের এই আনন্দময় মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নিল। ঘোড়সওয়ারি শেষে সবাই এবার একটু বাসার ভেতর এলো। ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা করতে হিয়া ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে নিলেই বিহান তাকে আটকে দিল।